স্ক্রিনশট নেওয়া দেখব। মোবাইলে যেমন আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারেন, সেইটা কিভাবে ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে স্ক্রিনশট নেওয়া যায় সেটা দেখব। লক্ষ্য করুন শিক্ষার্থী, এখানে আমি একটি স্ক্রিনশট নিয়েছি। তো এটা খুব সহজে কিভাবে নেওয়া যায় চলুন দেখি। আমি প্রথমে এটা ডিলিট করে দিচ্ছি। আমি স্ক্রিনশট নেব, এই জন্য প্রথম টিপস, আপনারা আপনাদের কিবোর্ডের এই যে লক্ষ্য করুন শিক্ষার্থী, এইটাকে বলা হয় উইন্ডোজ কি এবং এইটাকে বলা হয় প্রিন্ট স্ক্রিন বা প্রিন্ট স্ক্রিপ্ট লেখা থাকবে। এক এক কিবোর্ডে এক এক রকম লেখা থাকে। তো আপনারা যখন এই উইন্ডোজ কিটা চাপ দিয়ে প্রিন্ট স্ক্রিপ্ট এই কিটা একসাথে চাপ দিবেন, তখন ঠিক মোবাইলে স্ক্রিনশট নিলে যেমনটা দেখা যায়, একটু আলো কম মতো ঠিক এই রকম দেখা যাবে। তার মানে এটা স্ক্রিনশট হয়ে গেছে। এবং এটা স্ক্রিনশট হয়ে গেলে আপনি যেখানে রাখতে চান, অর্থাৎ যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে এটা ব্যবহার করতে চান, তাহলে এটা জাস্ট পেস্ট করে দিলেই এখানে আপনার স্ক্রিনশটটি থেকে যাবে। অর্থাৎ আপনি উইন্ডোজ কি, কিবোর্ডের উইন্ডোজ কি এবং কিবোর্ডের ওপরে ডান সাইডে যে প্রিন্ট স্ক্রিপ্ট থাকে এটা চাপ দিলেই, আমি এইটার স্ক্রিনশট নিলাম, লক্ষ্য করুন শিক্ষার্থী, এটা স্ক্রিনশট নিয়ে আমি পেস্ট করলাম, এইটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন এইটা ছবিটাকে যদি আপনারা মুভ করাতে চান, তাহলে এই ছবির উপরে বা স্ক্রিনশটটার উপরে ক্লিক দিয়ে ফরম্যাট নামের যে মেনু আছে এখানে ক্লিক দেবেন। এখান থেকে টেক্সট র্যাপিং এখানে ক্লিক দিয়ে ইন ফন্ট অফ টেক্সট, লক্ষ্য করুন শিক্ষার্থী, ইন ফন্ট অফ টেক্সট এই অপশনটাতে ক্লিক দিলে এই স্ক্রিনশট বা এই পিকচারটি মুভ করানো যাবে। এবং এটাকে ক্রপ টুল এইখানে আছে, লক্ষ্য করুন শিক্ষার্থী, আমি ফরম্যাটে আছি, ক্রপ টুল ক্লিক দিয়ে আপনি পিকচারটাকে একটু কেটে ছোট এবং বড় করতে পারবেন। লক্ষ্য করুন শিক্ষার্থী, ক্রপ টুলে ক্লিক দেওয়ার পর আমার মাউসের চিহ্নটা ঠিক এই রকম দেখা যাবে। এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এইটা কেটে আপনার মতো ছোট কিংবা সাইজ করে নিতে পারবেন। এই হচ্ছে প্রথম টিপস। দ্বিতীয় টিপসটি হচ্ছে, স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার লক্ষ্য করুন শিক্ষার্থী, আপনার সার্চ বার, এটি হচ্ছে সার্চ বার। তো এক একজনের এক এক রকম সার্চ বার দেখা যাবে এখানে। তো সার্চ বারে আপনি জাস্ট লিখবেন SNI লিখলেই স্নিপিং টুলস, লক্ষ্য করুন শিক্ষার্থী, এটি হচ্ছে স্নিপিং টুলস। এই স্নিপিং টুলস ক্লিক দিন। ক্লিক দিলে যে ডায়ালগ বক্স আসবে এবং যে স্নিপিং টুলস বারটা ওপেন হবে, এটাতে নিউ, লক্ষ্য করুন শিক্ষার্থী, নিউ, এখানে একটি ক্লিক দিন। ক্লিক দিলে আপনার স্ক্রিনটা একটু ঘোলা দেখা যাবে। তখন মাউসের লেফট বাটন চাপ দিয়ে যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, লেফট বাটন চাপ দিয়ে আপনি একটি টান দিন, আপনার স্ক্রিনশট রেডি। এবং ফাইল, সেভ অ্যাজ, যেখানে খুশি আপনি সেভ করে নিতে পারেন। আমি ডেস্কটপে সেভ করছি,
ডেস্কটপ সিলেক্ট করলাম, ফাইল নেমের জায়গায় এখানে ক্যাপচার লেখা আছে, আপনি আপনার মতন পরিবর্তন করে দিতে পারেন। লক্ষ্য করুন আরেকটি বিষয়, এখানে লেখা থাকবে সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপ এখান থেকে অবশ্যই যদি অন্য কিছু থাকে অবশ্যই জেপিইজি, লক্ষ্য করুন শিক্ষার্থী, জেপিইজি এটা দেখিয়ে সেভ করুন। এটা ক্লোজ করে দিন। এই যে আমাদের স্ক্রিনশট রেডি, আমাদের স্ক্রিনশট রেডি। অর্থাৎ এই ছবিটাকেও আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।